हेलो गाइस आजकेर এই ভিডিওতে আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নম্বর 101 থেকে লাইফ সায়েন্স এর প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 1 নম্বর এর উত্তর হচ্ছে সি। তারপরে এখানে উত্তর হচ্ছে 2 নম্বর এর উত্তর হচ্ছে এখানে 1 এর হচ্ছে 4 1 এর 4 2 এর বি হবে, এখানে 2 এর বি এর হচ্ছে 2, তারপরে হচ্ছে সি, এখানে সি 1 এটি হবে, আর ডি হবে 3 নম্বর। তার উত্তর হচ্ছে এখানে এটি হবে। 3 নম্বর এর উত্তর হবে এখানে সি। 4 নম্বর এর উত্তর হবে এখানে সি, এই উত্তরটি হবে এখানে। 5 নম্বর এর উত্তর হবে এখানে সি। 6 নম্বর এর উত্তর হবে এখানে সি এখানে। 7 নম্বর এর উত্তর হচ্ছে এখানে শঙ্কর হবে এখানে। 8 নম্বর এর উত্তর হবে এখানে সি। 9 নম্বর এর উত্তর হবে এখানে এ। 10 নম্বর এর উত্তর হবে এখানে সি। 11 নম্বর এর উত্তর হবে এখানে বি। তারপরে হচ্ছে এখানে 13 নম্বর, এখানে পরে উত্তর হবে এটি হবে 12 নম্বর। এখানে 1.13 এর উত্তর হচ্ছে ডি। 14 হবে, এখানে উত্তর হবে ডি। 15 হবে, এখন 15 এর উত্তর সি। তারপরে উত্তর হচ্ছে এখানে যে প্রোজেস্টেরন। তারপরে এখানে উত্তর হবে নাইট্রোসোমোনাস, এখানে G1। তাহলে যে ইমাসকুলেশন, এখানে উত্তর হবে ইমাসকুলেশন, এটা অরণ্য। তারপরে সত্য মিথ্যা, এখানে মিথ্যা, তারপরে এখানে মিথ্যা, তারপরে সত্য, তারপরে সত্য, এখানে সত্য আর সত্য। তো এখানে এ স্তম্ভ বি স্তম্ভ, এ হচ্ছে ডি, এখানে এটি উত্তর হবে G1, এখানে উত্তর হবে এফ। তার যে এখানে অটোজম বাহিত, এখানে এ, তার এটিয়া হবে মিরাবিলিয়া, এখানে উত্তর হবে বি। তারপরে গির অরণ্য, এখানে সি। তার হচ্ছে পত্রজ মুকুল, এখানে হচ্ছে ই, এই উত্তরটি হবে এখানে। এখানে সাজিয়ে লিখতে হবে এখানে। তারপরে এখানে উত্তর হবে অকিউলো মোটর, তারপরে এডিএইচ হবে। তারপরে উত্তরটি হবে এখানে হচ্ছে কর্কট গম, এখানে উত্তর হবে। বংশগত বাহিত একটা রোগ হচ্ছে হিমোফিলিয়া, আমি দেখেছি হিমোফিলিয়া। তার হচ্ছে ক্রায়ো সংরক্ষণ, এটা ফণিমনসা হবে পাতা। তার যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো পড়তে হবে এখানে ক্রোমোজোম ডিএনএ সম্পর্কে এই প্রশ্নটি পড়তে হবে। কৃষিক্ষেত্রে এই প্রশ্নটি পড়তে হবে। তার অটোজোম, এই প্রশ্নটি পড়তে হবে এখানে। তার মেরুদণ্ডী প্রাণী, এগুলো পড়তে হবে এটি। তবে এই যে প্রশ্নটি পড়তে হবে 1.3। তার মানব চক্ষু, এই প্রশ্নের পার্থক্যটি পড়তে হবে এখানে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। তারা থ্যালাসেমিয়া রোগ, এই প্রশ্নটি পড়তে হবে এখানে। ঘোড়ার জীবাশ্ম, এই প্রশ্নটি পড়তে হবে। যে প্রশ্নগুলো দেখে দিলাম সেই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়েছে,
এর নিচে নাইট্রোজেন চক্র বেরোতে হলে কী করে সমস্যা হয়, আর এটা এই প্রশ্নগুলো পড়তে হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও।